বাসায় অনেক হাই স্পিডের ইন্টারনেট কানেকশন নিয়েছেন এবং প্রতি মাসে অনেক টাকা বিল দেন, কিন্তু বাসায় যখন ইউটিউবে ভিডিও দেখতে যান তখন ভিডিও বাফার করে, ডাউনলোড করতে গেলে কচ্ছপের গতিতে ডাউনলোড হয় এবং আইএসপিকে ফোন দিয়ে আপনি গালি দিতে দিতে আপনার চাপা ব্যথা হয়ে গেছে। আইএসপি বলে তাদের এন্ডে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাসায় আপনি ইন্টারনেট স্পিড পান না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? অনেকেই আছে এখনো পর্যন্ত অনেক আদিম যুগের রাউটার ব্যবহার করেন, মেবি 1300-1400 টাকা দিয়ে একটা রাউটার কিনে নিয়ে আসছিলেন। সো আইএসপিকে গালি দিয়ে তো কোনো লাভ নাই, আপনার রাউটারের মধ্যেই বটলনেক যদি থাকে, তাহলে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আপনার রাউটারটা আপগ্রেড করেন। আর যদি আপগ্রেড করতেই চান তাহলে কেন না একদম লেটেস্ট যে টেকনোলজিটা আছে সেইটার একটা রাউটার কিনেন। যদি আপনার বাজেট থাকে তাহলে আমি রিকমেন্ড করবো এই মুহূর্তে রাউটার কিনতে গেলে ওয়াইফাই 7টা আপনারা কনসিডার করতে পারেন। তবে এখানে কয়েকটা ক্যাভিয়াট আছে যে আপনি ওয়াইফাই 7 কিনবেন, আপনার বাসায় আদৌ ওয়াইফাই 7 সাপোর্টেড ডিভাইসেস আছে কিনা। সো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আজকে আপনাদের সাথে একটা রাউটারের পরিচয় করাই দিব, যেটা আমার দেখা বাংলাদেশে চিপেস্ট ওয়াইফাই 7 রাউটার বলা যায়। মানে আপনার একদম এন্ট্রি হতে পারে এই রাউটারটা দিয়ে। এটা হচ্ছে QD-WR3600E রাউটার, যেটা BE3600 স্ট্যান্ডার্ডের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 7 রাউটার। কেন আমি এটাকে ওয়াইফাই 7 এর এন্ট্রি লেভেলের রাউটার বলছি? কারণ এটার যে প্রাইস, সেই প্রাইস রেঞ্জে বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো মডেলের রাউটার আমরা দেখি নাই। সো আপনার ওয়াইফাই 7 এর জার্নি যদি আপনি স্টার্ট করতে চান তাহলে এটা একটা ভালো অপশন হতে পারে। সো ওয়াইফাই 7 নিয়ে আরো অনেক কথা হবে, পাশাপাশি এই রাউটারটার টেস্টের রেজাল্টও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা একটু দেখে নিই। সো এটা হোয়াইট কালারের একটা রাউটার এবং টিপিক্যাল যে রাউটারগুলো আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট এটার ডিজাইনটা। 4টা অ্যান্টেনা দেখতে পাচ্ছেন উপরের দিকে এবং এই 4টা অ্যান্টেনাই কিন্তু ফিক্সড, এগুলোকে মুভ করা যায় না এবং এটা আপরাইট এভাবে দাঁড়িয়ে থাকে। আপনি যে কোনো সার্ফেসে দাঁড় করে রাখতে পারবেন, ডেস্ক কিংবা অন্যান্য জায়গায়। এবং এই রাউটারটার নিচের দিকে এবং ফ্রন্ট সাইডে এয়ার ভেন্ট আছে, এটাতে কিন্তু কোনো ইন্টারনাল ফ্যান নাই। সো এই এয়ার ভেন্টগুলোই এই রাউটারটাকে কুল রাখার চেষ্টা করবে এবং একদম ফ্রন্ট সাইডে অনেকগুলো এলইডি লাইট ইন্ডিকেটর আছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে সবগুলো কানেকশনের অপশন আছে। সো এখানে আমরা পাওয়ার ইনপুটের অপশন দেখতে পাচ্ছি, রিসেট বাটন আছে, সেই সাথে 4টা RJ45 ল্যান্ড পোর্ট আছে এবং এই পোর্টগুলোর মধ্যে একটা হচ্ছে ওয়ান পোর্ট, বাকি সবগুলোই ল্যান এবং এই সবগুলো পোর্টে কিন্তু গিগাবিট স্পিড প্রোভাইড করে থাকে। সেই সাথে WPS এরও একটা বাটন আছে। সো যেরকমটা শুরুতেই বলছিলাম এবং পুরো ভিডিওতে প্রচুর পরিমাণে শুনবেন, সেটা হচ্ছে ওয়াইফাই 7 রাউটার। এবং ওয়াইফাই 7 এর যে থিওরিটিক্যাল স্পিড সেটা হচ্ছে 46 Gbps পর্যন্ত যায়। এটা থিওরিটিক্যাল স্পিড, আপনি অ্যাকচুয়াল রাউটারে যে পাবেন ব্যাপারটা সেরকম না। এবং ওয়াইফাই 7 থাকার কারণে এই রাউটারটাতে আরেকটা টেকনোলজি আছে যেটার নাম হচ্ছে MLO। MLO মানে হচ্ছে মাল্টি লিঙ্ক অপারেশন। এই মাল্টি লিঙ্ক অপারেশন হচ্ছে ট্রেডিশনাল 2.4 GHz এবং 5 GHz যে ব্যান্ড আছে এই দুইটাকে কম্বাইন করে সাইমালটেনিয়াসলি ইউজ করে। সো আপনার নেটওয়ার্কের মধ্যে যদি অনেক কনজেশন থাকে তাহলে এটা স্মার্টলি সেটাকে ওভারটেক করতে পারবে বা বাইপাস করে গিয়ে আপনাকে বেস্ট কানেক্টিভিটিটা দিতে পারবে। যদিও এটার কিছু লিমিটেশনও আছে। এই লিমিটেশনগুলো হচ্ছে আপনি যদি ডিরেক্ট 5 GHz এ কানেক্টেড থাকেন তাহলে আপনি সর্বোচ্চ স্পিডটা পাবেন, বাট ও যখন ব্যালেন্স করতে যাবে তখন আপনাকে সর্বোচ্চ স্পিড না দিলেও লেটেন্সি কিংবা রিলায়েবিলিটি এই দুইটা একদম পারফেক্টলি দিবে। আর এই MLOর আরেকটা ছোট্ট লিমিটেশন হচ্ছে MLOর জন্য আলাদা একটা SSID লাগে। রেগুলার যে 2.4 GHz কিংবা 5 GHz এর SSID আছে সেটাতে MLO কাজ করবে না। এছাড়াও ওয়াইফাই 7 এর কারণে এটাতে 4K QAM এবং OFDM এর একটা এনহান্সড ভার্সন এটাতে ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু স্পিড এবং রিলায়েবিলিটি আরো বেশি ইমপ্রুভ হবে, স্পেশালি ওয়াইফাই 6 কিংবা প্রিভিয়াস জেনারেশনের রাউটারগুলো থেকে। এখন অনেকেই ভাবতে পারেন এটা ওয়াইফাই 7 রাউটার, তার মানে হচ্ছে শুধুমাত্র ওয়াইফাই 7ই কাজ করবে। ব্যাপারটা একদমই সেরকম না, এটা কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। সো আপনার কাছে যদি প্রিভিয়াস ভার্সনের কোনো ডিভাইস থাকে সেটাও কিন্তু এটাতে পারফেক্টলি কাজ করবে, জাস্ট ওইটা যেই ভার্সনে আছে সেই ভার্সনের সাথে এটা কানেক্ট হবে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই রাউটারটা কিন্তু আপনি মেশ রাউটার হিসেবে ইউজ করতে পারবেন। সো QD ব্র্যান্ডের অন্যান্য যে মেশ সাপোর্টেড রাউটারগুলো আছে সেগুলোর সাথে আপনি ম্যাশ করে একটা ওয়াইড রেঞ্জ অফ এরিয়া কভার করতে পারবেন। স্পিকিং অফ কাভারেজ, QD তাদের ওয়েবসাইটে এই রাউটারটার যে ম্যাক্সিমাম রেঞ্জ আছে সেটা ক্লেম করছে 1400 স্কোয়ার ফিট। এবং এই স্পেক নাম্বারটা দেখার পরে অনেকেই একটু চিন্তা করতে পারেন যে এত কম কেন তারা ক্লেম করছে, কারণ এই সেম রেঞ্জে অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য মডেলে সবসময় কিন্তু তারা ক্লেম করে 2500 স্কোয়ার ফিটের আশেপাশে, কেউ কেউ তো আপ টু 3000 স্কোয়ার ফিট পর্যন্ত ক্লেম করে। এখন এটা কম ক্লেম করার পেছনে কয়েকটা রিজন আছে। প্রথম যে রিজনটা সেটা হচ্ছে QD একটু মানে কনজারভেটিভ ক্লেমই করে থাকে, তারা ওভার প্রমিস করে না। কারণ রিয়েল লাইফ সিনারিওতে আসলে যে যতই বলুন না কেন যে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করবে, আসলে কভার করে না। নানান রকমের অবস্টিকল থেকে শুরু করে আরও নানান সমস্যা থাকে। সো তারা রিয়েল লাইফ ইউসেজে আসলে কতটুকু পাবেন সেটা ক্লেম করে রাদার দেন থিওরিটিক্যাল স্পিড। সেই সাথে এই রাউটারটার যে 4টা অ্যান্টেনা আছে এখান থেকে এই অ্যান্টেনাগুলো কিন্তু ডিভাইড করা ডিফারেন্ট ব্যান্ডের জন্য। সো 5 GHz এর জন্য 2টা অ্যান্টেনা ইউজ হয় আর বাকি 2টা অ্যান্টেনা ইউজ হয় হচ্ছে 2.4 GHz এর জন্য। এই রেঞ্জে আমরা অনেক রাউটার দেখেছি যেগুলোতে ইউনিফাইড থাকে অ্যান্টেনাগুলো, তার মানে প্রত্যেকটা অ্যান্টেনাই সবগুলো ব্যান্ডের জন্য কাজ করতে পারে। মানে 2.4 GHz এর জন্য 4টা কাজ করে, আবার 5 GHz এর জন্যও 4টা কাজ করে। তো এই কারণে হইতে পারে যে রেঞ্জটা আরেকটু কম পাওয়া যায়। সিগন্যাল স্ট্রেংথ আমরা বিভিন্নভাবে টেস্ট করেছি এটার, একদম ক্লোজ ডিস্টেন্সে, মিডিয়াম ডিস্টেন্সে এবং লং ডিস্টেন্সে। লং ডিস্টেন্স বলতে অনেক বেশি না, আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু 1400 স্কোয়ার ফিটেরই একটা ফ্ল্যাট। সো এখানে আমরা প্রত্যেকটা কোণাতেই গিয়ে দেখেছি আমরা 5 GHz কানেক্ট করতে পারছিলাম 35 থেকে 40 ফিট পর্যন্ত দূরত্বে, এবং এই দূরত্বে 2টা ওয়াল থাকার পরেও আমরা সিগন্যাল স্ট্রেংথ ভালো পাচ্ছিলাম, মানে ইউজেবল সিগন্যাল স্ট্রেংথ ছিল, সেই সাথে স্পিডও ভালো পাচ্ছিলাম আমরা। সো আপনি যদি 40 থেকে 50 ফিট দূরত্ব পর্যন্ত যান তারপরেও কিন্তু মোটামুটি 2টা 3টা ডিভাইস খুব ইজিলি ইউজ করতে পারবেন। যদি 2.4
4 গিগাহার্টজে যান তাহলে আরও বেশি ডিভাইস আপনি ইউজ করতে পারবেন, সেগুলো নর্মালি একটু লো স্পিডের ডিভাইস হয়ে থাকে। এবং আপনি যদি এক রুমের রাউটার থেকে অন্য রুমে যান খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে, তাহলে কিন্তু খুবই ভালো সিগন্যাল স্ট্রেংথ এটাতে পাওয়া যায়। স্পেশালি আমরা -45 থেকে -50 মাঝামাঝি পাচ্ছিলাম, এবং ইন্টারনেটের স্পিড পাশাপাশি রাউটারের যে স্পিড বা লিঙ্ক স্পিড সেগুলো কিন্তু খুবই ভালো আমরা পেয়েছি, ইউজেবল ছিল। এছাড়া কিউডি ক্লেম করছে এই ডিভাইসটাতে আপনারা সর্বোচ্চ 200 ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। এটা যদিও অনেক বোল্ড একটা ক্লেম, একটু আগে রেঞ্জে যদিও আমরা একটু মডারেট দেখেছিলাম, বাট এই 200 ডিভাইস কানেক্ট করার এটা মোটামুটি থিওরিটিক্যালি ব্যাপার বলতে পারেন। 200 ডিভাইস আসলে একসাথে কানেক্ট করে কেউ ইউজ করে ওই রকম ভালো এক্সপিরিয়েন্স পাবে না। সো আপনি 50-60টা ডিভাইস যদি কানেক্ট করেন, আপনার বাসায় যদি অনেকগুলো আইওটি ডিভাইসেস থাকে, অনেকগুলো ফোন ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইসেস থাকে, সেগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনি যদি জেনারেল ইউজার হন তাহলে এটাকে এক্সস্ট করতে পারবেন না। এছাড়া এই রাউটারটা সেটআপ প্রসেসের কথা যদি বলি, সেটা ফেয়ারলি ইজি ছিল। অন্যান্য রাউটার যেভাবে সেটআপ করে ঠিক সেরকমভাবে এটার পেছনে যে ডিফল্ট আইপি সেটা দেওয়া আছে 192.168.10.1, এবং এটা সেটআপ করার পরে এটার যে সফটওয়্যার ইন্টারফেসটা আছে সেটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি ছিল। কিছু কিছু ফিচার আছে যেগুলো একটু ভেতরের দিকে ঢুকিয়ে রাখা হয়েছে, সো ইউ হ্যাভ টু ডিগ ডিপ টু ফাইন্ড দেম আউট। বাট নর্মালি যত ধরনের ফিচার আছে সবগুলো এটাতে পাওয়া যাবে। যেমন প্যারেন্টাল কন্ট্রোল আপনি ইউজ করতে পারবেন এটাতে, সেই সাথে ভিপিএন কানেক্ট করার অপশন আছে, আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের অপশন আছে, টাইম শিডিউলিং এর অপশন আছে। এর বাইরে একটা রাউটারের সফটওয়্যার রিলেটেড যত ফিচার আছে সবকিছু এটাতে আছে, এবং এই রাউটারটাকে আপনারা বোথ ওয়্যারলেস রাউটার এবং অ্যাক্সেস পয়েন্ট মোডে ইউজ করতে পারবেন। এছাড়া এই রাউটারটাকে কিন্তু আপনারা ফোন থেকেও ম্যানেজ করতে পারবেন। কিউডির একটা অ্যাপ আছে, কোম্পানিয়ন অ্যাপ ফোনে, সেটা দিয়ে আপনি এই রাউটারে সবকিছু ম্যানেজ করতে পারবেন, যেটা আমরা ওয়েব ভার্সনে করে থাকি। সো ফাইনালি কনক্লুড করার আগে আপনাদেরকে দামটা বলে দিই এবং আমাদের এক্সপিরিয়েন্সের কথা বলি। সো এই রাউটারটা 8,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে এবং কমেন্টে, আপনারা সেখান থেকে এইটার যে অ্যাকচুয়াল প্রাইসটা, কারেন্ট প্রাইসটা সেটা জেনে নিতে পারবেন। এবং আপনারা এই রাউটারটা কেনার সময় অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে কিনবেন, তাহলে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটাতে। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়াইফাই 7 রাউটার কিংবা এই স্পেসিফিক রাউটারটা আসলে কেমন। দেখুন, আমরা এই রাউটারটা আমাদের স্টুডিওতে ব্যবহার করেছি, আমাদের স্টুডিওতে অলরেডি ওয়াইফাই 7 রাউটার একটা আছে, সেটার সাথে এটাকে কম্পেয়ার করেও দেখেছি, এইটা একদম আপ টু দ্য মার্ক পারফরমেন্সই প্রোভাইড করছিল। এখন প্রশ্ন হচ্ছে আপনি ওয়াইফাই 7 সাপোর্টেড রাউটার নেবেন কিনা। দেখুন, প্রথম যে জিনিসটা আপনাকে কনসিডার করতে হবে, আপনার বাসায় ওয়াইফাই 7 ইউজ করতে পারবে ওইরকম ডিভাইসেস আছে কিনা। যদি না থাকে তাহলে এটা নেওয়ার দরকার নাই। যদি কিছু ডিভাইস থাকে তাহলে আমি রিকমেন্ড করবো আপনারা ওয়াইফাই 7টা কনসিডার করতে পারেন। কিন্তু আপনার যদি বাজেট ইস্যু না থাকে তাহলেই কেবল ওয়াইফাই 7-এ যাবেন। যদি বাজেট ইস্যু থাকে তাহলে আপনারা ওয়াইফাই 6টাও কনসিডার করতে পারেন, কারণ অলমোস্ট হাফ প্রাইসের ডিফারেন্স আপনারা দেখতে পারবেন ওয়াইফাই 6 এবং 7-এর মধ্যে। তবে ওয়াইফাই 6টা ফিউচার প্রুফ হয়ে যাবে, আপনি একটা পিস অফ মাইন্ড নিয়ে থাকতে পারবেন, এবং অনেকদিন ধরে আপনার রাউটার আপগ্রেড করতে হবে না, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আর ওয়াইফাই 5-এ যাওয়াটা আমরা রিকমেন্ড করবো না, কারণ সেটা আস্তে আস্তে করে ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, আউটডেটেড হয়ে যাচ্ছে। সো আপনারা ওয়াইফাই 6 অথবা 7 কনসিডার করবেন। যদি বাজেট থাকে গো ফর 7, আর যদি বাজেট না থাকে তাহলে আপনারা 6টা কনসিডার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।